রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে পুড়েছে শত শত ঘর। সব হারিয়ে নিঃস্ব হওয়া অনেকে রাত কাটছে খোলা আকাশের নিচে। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, যুক্ত হব তার সাথে। আরিফ, কাল সন্ধ্যা থেকে আসলে জানাচ্ছিলেন আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থলের খবর। প্রায় 24 ঘন্টায় কেটে গেল। কি বলছেন সারা রাত আগুনের সাথে লড়াই করে বেঁচে যাওয়া মানুষগুলো, এবং তাদের পাশে কেউ দাঁড়িয়েছে কিনা জানাবেন। সর্বস্বহারা এইসব পাশে করে যদি দেখেছি বিভিন্ন বিদেশি এনজিও সহ দেশি যে এনজিও মানুষের পাশে যারা সবসময় কাজ করে থাকেন তাদেরকে আমরা দেখেছি, তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও শুধুমাত্র এনজিও গুলো নয়, আমরা দেখেছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু প্রতিটা ঘরে ঘরে যে সমস্ত ক্ষতিগ্রস্ত কিংবা ঘরগুলো পুড়ে গেছে সেই পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের নামের লিস্ট পর্যন্ত করে নেওয়া হয়েছে। সেই বিষয়গুলো কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু আসছেন, তাদেরকে প্রতি বেলা করে যে খাবার, সকালে নাস্তা, আমরা দুপুরে খাবার দিতে দেখেছি। এছাড়া একটি যে সংগ্রাম, সেই সংগ্রামটা কিন্তু প্রতিনিয়ত তারা করে যাচ্ছেন। পাশাপাশি যদি বলতে চাই যে বহুবার এই জায়গাটিতে, এই কয়েল বস্তুতে আগুনের ঘটনা কিন্তু ঘটেছে। সেই আগুন লাগার পরবর্তীতে তাদের যে যুদ্ধ, তাদের যে সংগ্রাম চালিয়ে যাওয়ার যে বিষয়গুলো, সেগুলো কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে প্রত্যেকে যা যা ঘর পুড়ে গেছে তারা বিকল্পভাবে বসবাসযোগ্য করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো কিন্তু করছে। কেউ যে পুড়ে যাওয়ার টিন গুলো রয়েছে, সেই টিনগুলো দিয়েই কিন্তু তারা ভ্রাম্যমান একটি ঘর তুলেছেন। পাশাপাশি কেউ পলি দিয়ে উপরে ছাদের মতো করে কিন্তু তারা সেখানেই অবস্থান করছে সেই ঘরটাতে। আর সেইখানে আমি অনেকেই দেখেছি যে এখানে এক ভিক্ষুককেও আমরা দেখেছি। সেই ভিক্ষুক তার একটি সঞ্চয় ছিল 4,000 টাকা, দীর্ঘদিন ধরে তিনি জমিয়েছিলেন। সেই 4,000 টাকা পুড়ে গেছে। সেই 4,000 টাকাও কিন্তু সেই কয়লার মধ্যে, তার পুড়ে যাওয়া যে ঘরের মধ্যে আসবাবপত্র পুড়ে গেছে, সেখানেও কিন্তু সেই 4,000 টাকা তারা সেই ব্যক্তিটি কিন্তু খুঁজে বেড়াচ্ছেন। তো এইরকম আর্তনাদ কিন্তু আমরা সকাল থেকে দেখেছি, এবং কি তারা আশা করছেন, তারা প্রত্যাশা করছেন যে সংশ্লিষ্ট যারাই থাকুক না কেন, যারা সহায়তা করবে তারা যেন এই স্থায়ী সমাধান খুঁজে বেড়াচ্ছেন। সেই সমাধানটা আসলে কারো কাছ থেকে পাচ্ছেন না। সেই বিষয়গুলো কিন্তু তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ কৌরি। আরিফ, ধন্যবাদ আপনাকে।